আন্ডার অ্যাডজুডিকেশন মানে বিচারাধীন ভোটারদের নিয়ে এই মুহূর্তে বিরাট বড় আপডেট আসছে। সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট মানে অতিরিক্ত ভোটার লিস্ট কবে প্রকাশিত হবে জানিয়ে দিল নির্বাচন কমিশন। সে সঙ্গে আন্ডার অ্যাডজুডিকেশন যাদের লেখা আছে তারা বিধানসভা ভোট দিতে পারবেন কিনা কিভাবে জানবেন, পাশাপাশি নতুন ভোটার লিস্টে যাদের নাম থাকবে না তাদের কি করতে হবে, কতদিন পর্যন্ত নতুন ভোটার লিস্ট বেরোবে, কি জানাচ্ছে নির্বাচন কমিশন আমরা জানবো এই ভিডিওতে। তার পাশাপাশি স্ট্যাটাস কিভাবে চেক করবেন সেটাও আমরা জানবো এই ভিডিওতে, তাই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। তো বন্ধুরা, কি আপডেট আসছে আন্ডার অ্যাডজুডিকেশনদের নিয়ে আমরা জানবো কি বলা হচ্ছে। এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট, 60 লক্ষাধিক বিবেচনাধীনের অর্থাৎ আন্ডার অ্যাডজুডিকেশনদের 1/3 বেশি নিষ্পত্তি হয়ে গিয়েছে। 20 লাখ ভোটারের ফল প্রকাশ খুব তাড়াতাড়ি। কবে হবে ফল প্রকাশ, কোন দিন হবে আমরা জানবো, পাশাপাশি ভোট দিতে পারবেন কিনা সেটাও জেনে নেব। কি বলা হচ্ছে, অতিরিক্ত তালিকা অর্থাৎ সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ নিয়ে মঙ্গলবার বৈঠকে বসেছিল কলকাতা হাইকোর্ট। চলতি সপ্তাহে অর্থাৎ এই সপ্তাহেই অতিরিক্ত তালিকা মানে সাপ্লিমেন্টারি প্রকাশ করতে পারে নির্বাচন কমিশন। সূত্রের খবর, মীমাংসা হওয়া 20 লক্ষ ভোটারের কাদের নাম ভোটার তালিকায় রইল এবং কাদের নাম তালিকা থেকে বাদ পড়ল তা প্রকাশ করা হবে। অর্থাৎ 60 লক্ষ অ্যাডজুডিকেশন ছিল, তার মধ্যে ইতিমধ্যেই 20 লক্ষের নাম প্রকাশ হবে এমনই আপডেট আসছে। কবে নাগাদ হবে সেটা আমরা দেখব। আর কি বলা হয়েছে, এছাড়াও সুপ্রিম কোর্টের নির্দেশ মতো ট্রাইব্যুনাল গঠনের বিষয়ে তোড়জোড় শুরু হয়েছে। সূত্রের খবর, আগামী 2-3 দিনের মধ্যেই ট্রাইব্যুনাল গঠনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বিচারাধীন অর্থাৎ আন্ডার অ্যাডজুডিকেশন তালিকায় থাকা 60,06,675 জনের ভাগ্য নির্ধারণ করছেন কলকাতা হাইকোর্ট নিযুক্ত বিচার বিভাগীয় আধিকারিক অর্থাৎ জজ সাহেবরা। ওই ভোটারদের তথ্য যাচাই করে বিচারকরা ঠিক করবেন কারা যোগ্য ভোটার আর কাদের নাম বাদ পড়বে। সূত্রের খবর, মঙ্গলবার পর্যন্ত 21 লক্ষের বেশি ভোটারের তথ্য যাচাই করে নিষ্পত্তির কাজ সম্পন্ন হয়েছে। অর্থাৎ 60 লক্ষের মধ্যে ইতিমধ্যেই 21 লক্ষের নিষ্পত্তি হয়ে গেছে। তবে প্রথম অতিরিক্ত তালিকায় নাম জানা যাবে 20 লক্ষ ভোটারের। অর্থাৎ 20 লক্ষ ভোটারের কিন্তু সাপ্লিমেন্টারি লিস্ট বেরোবে এমনই আপডেট আছে। কবে নাগাদ আসবে আমরা দেখব, সেই কথাও এখানে বলা আছে। পাশাপাশি আর কি বলা হচ্ছে, অতিরিক্ত তালিকা অর্থাৎ সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ নিয়ে মঙ্গলবার বৈঠকে বসেছিল কলকাতা হাইকোর্ট। বৈঠকে ছিলেন হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল, মুখ্য সচিব দুষ্মন্ত নারিওয়ালা, স্বরাষ্ট্র সচিব সংঘমিত্রা ঘোষ, রাজ্য পুলিশের ডিজি সিদ্ধনাথ গুপ্ত, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক অর্থাৎ সিইও মনোজ আগরওয়াল এবং বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত। সূত্রের খবর, এই সপ্তাহেই আগামী শুক্রবার এবং শনিবার প্রকাশ হতে পারে ওই অতিরিক্ত তালিকা। অর্থাৎ বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট, ঈদের ঠিক আগে শুক্রবার এবং শনিবার এই 2 দিনের মধ্যে যে কোনো একদিন অতিরিক্ত ভোটার তালিকা অর্থাৎ সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশিত হতে পারে। অর্থাৎ আন্ডার অ্যাডজুডিকেশন যাদের নাম রয়েছে তাদের কিন্তু নিষ্পত্তির কি ফয়সালা হলো সেই লিস্ট শুক্রবার অথবা শনিবার প্রকাশ হতে পারে এমনই আপডেট আছে। এবং যাদের আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে তারা স্ট্যাটাস কিভাবে চেক করবেন সেটাও দেখাবো, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর কি বলা হয়েছে, বিবেচনাধীন অর্থাৎ আন্ডার অ্যাডজুডিকেশন যারা রয়েছে তাদের মধ্যে যাদের নাম ওই তালিকা অর্থাৎ অতিরিক্ত তালিকা থেকে বাদ পড়বে তারা বিচার বিভাগের বিশেষ ট্রাইব্যুনালে আবেদন জানাতে পারবেন। সূত্রের খবর, চলতি সপ্তাহেই ট্রাইব্যুনাল গঠন নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। শুধু তাই নয়, ট্রাইব্যুনালে কারা থাকবেন তাও চূড়ান্ত হতে পারে বলেই খবর। সুপ্রিম কোর্টের নির্দেশে এসআইআরের তথ্যগত অসঙ্গতির বিষয়টি বিবেচনা করছেন বিচার বিভাগীয় আধিকারিকেরা। শুধু পশ্চিমবঙ্গের নয়, ঝাড়খণ্ড এবং উড়িষ্যার বিচারকদেরও এ কাজে নিযুক্ত করা হয়েছে। এখনও পর্যন্ত 705 জন বিচারক বিবেচনাধীন অর্থাৎ আন্ডার অ্যাডজুডিকেশন যাদের রয়েছে সেই তালিকার নিষ্পত্তির কাজ করছেন। সূত্রের খবর, ভোটের আগে একাধিক অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করা হতে পারে। তো একটি মাত্রই সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট আসবে না, এরকম কিন্তু আরও ভোটার লিস্ট আসবে। ভোটের আগে পর্যন্ত এরকম একাধিকবার অতিরিক্ত ভোটার তালিকার প্রকাশ হতে পারে এমনই আপডেট আসছে। এবং তার মধ্যে প্রথম তালিকা প্রকাশ হতে পারে আগামী শুক্রবার এবং শনিবার, এই 2 দিনের মধ্যেই তার আভাস মিলল। পাশাপাশি বিবেচনাধীন তালিকায় থাকা বাকি ভোটারদের তথ্য যাচাই করে নিষ্পত্তির জন্য আরও কয়েকদিন সময় পাবেন বিচারকেরা। কমিশন সূত্রে খবর, প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত বিবেচনাধীন মানে আন্ডার অ্যাডজুডিকেশন ভোটারদের নিষ্পত্তির তালিকায় যারা যোগ্য বলে গণ্য হবেন তারা সকলেই ভোট দিতে পারবেন। তো বন্ধুরা, অনেকে বারবার প্রশ্ন করছেন যে আন্ডার অ্যাডজুডিকেশন থাকলে কি ভোট দিতে পারবেন না। তো দেখুন, এখানে কিন্তু বলাই হয়েছে
যে আন্ডার অ্যাডজুডিকেশন ভোটারদের নিষ্পত্তি তালিকায় যারা যোগ্য হয়ে যাবে, অর্থাৎ যারা অ্যাপ্রুভড হবে, অ্যাকসেপ্টেড হবে, তারা কিন্তু সকলে ভোট দিতে পারবেন। আর যারা যোগ্য হবেন না তারা কিন্তু ভোট দিতে পারবেন না, তাদের ট্রাইব্যুনালে গিয়ে আবেদন করতে হবে। তো 23 এপ্রিল এবং 29 এপ্রিল এই 2 দফায় ভোট হচ্ছে পশ্চিমবঙ্গে। প্রথম দফায় ভোট হবে 23 তারিখ অর্থাৎ 23 এপ্রিল। প্রথম দফায় যারা প্রার্থী হবেন তাদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ 6 এপ্রিল। আর দ্বিতীয় দফার প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ 9 এপ্রিল। অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় দফার প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত, অর্থাৎ প্রথম দফায় যে সমস্ত জেলাগুলো রয়েছে উত্তরবঙ্গ আর পশ্চিমের জেলাগুলিতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট আসার শেষ দিন হবে 6 এপ্রিল। আর দ্বিতীয় দফায় যে সমস্ত জেলাগুলিতে ভোট থাকবে, বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, সেই সমস্ত জেলাগুলিতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট আসার লাস্ট ডেট হবে 9 এপ্রিল। তো এই প্রথম ও দ্বিতীয় দফার প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত নিষ্পত্তি যাদের হয়ে যাবে, অর্থাৎ যাদের কাগজপত্র দেখাশোনা হয়ে যাবে, তারা যদি যোগ্য হয় তাহলে সেই ভোটাররা ভোট দিতে পারবেন, এমনই কিন্তু আপডেট আসছে, বিরাট বড় আপডেট আসছে। যারা আন্ডার অ্যাডজুডিকেশন হয়ে রয়েছেন তারা কিভাবে তাদের স্ট্যাটাস চেক করবেন, অ্যাকসেপ্টেড হয়েছে কিনা বা রিজেক্টেড হয়েছে কিনা সেটা কীভাবে দেখবেন, সেটা দেখার জন্য আপনাদের মোবাইলে চলে আসবেন। মোবাইলে গুগল ক্রোমে চলে যাবেন, দিয়ে গুগলে চলে যাবেন, গুগলে গিয়ে লিখবেন voters.eci.gov.in। আপনাদের আমি দেখাবো, এটি লিখে সার্চ করবেন। সার্চ করলে প্রথম যে লিঙ্কটা আসবে এই লিঙ্কটাতে ক্লিক করবেন। ক্লিক করলেই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট খুলে যাবে। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি দেখতে পাচ্ছেন, ভিডিওর ডেসক্রিপশনে থাকবে, সেখানে ক্লিক করলে সরাসরি এখানে চলে আসতে পারবেন। এবার এখানে আসার পর নিচের দিকে স্ক্রল করতে করতে চলে যাবেন, দেখবেন একটা লেখা রয়েছে অপশান সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট। এই জায়গাটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আরও একটি নতুন পেজ খুলবে। এখানে আসার পর আপনাদের যার নামে আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে তার ইপিক নাম্বার, অর্থাৎ ভোটার কার্ডের নম্বরটা কিন্তু এই ঘরে লিখে দিতে হবে। ইপিক নম্বর লেখার পর এখান থেকে স্টেটের এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ পশ্চিমবঙ্গ এখান থেকে সিলেক্ট করবেন। তারপর নিচে যে ক্যাপচাটা থাকবে সেই ক্যাপচাটা এখানে লিখে দেবেন, দিয়ে সার্চ করবেন। আপনাদের আমি দেখাবো। সার্চ করলে নিচের দিকে দেখবেন রেজাল্টটা চলে আসবে, ইলেক্টর ইজ আন্ডার অ্যাডজুডিকেশন। এখানে যাদের অ্যাপ্রুভড হয়ে যাবে তাদের বুথের নাম, ভোট গ্রহণ কেন্দ্র এবং কত নম্বরের সিরিয়ালে নাম রয়েছে সেই ডিটেলসগুলো কিন্তু চলে আসবে। আর যাদের অ্যাডজুডিকেশন থাকবে, অর্থাৎ যারা ভোট দিতে পারবেন না, তাদের কিন্তু এরকমই অ্যাডজুডিকেশন লেখাই থাকবে। যারা ভোট দিতে পারবেন তাদের কিন্তু এখানে সিরিয়াল নম্বর আর বুথের নম্বরটা চলে আসবে। তো এইভাবে কিন্তু আপনারা চেক করে নিতে পারবেন যে আপনি ভোট দিতে পারবেন কি পারবেন না। ভিডিওটিকে অনেক অনেক শেয়ার করে দেবেন যাতে প্রত্যেকে আপডেটটি জানতে পারে। সেই সঙ্গে আপনার স্ট্যাটাসে কী লেখা রয়েছে, আন্ডার অ্যাডজুডিকেশন নাকি অ্যাপ্রুভড হয়েছে, অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। পাশাপাশি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে, ততক্ষণের জন্য ধন্যবাদ।